তো শিক্ষার্থী বন্ধুরা সকলকে ডিকে মডেল হাই স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমি এখন তোমাদের মাঝে ষষ্ঠ শ্রেণী গণিত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একক কাজ এসো গ্রিড পরিমাপ করি। ডিকে মডেল হাই স্কুলের যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেখান হতে নির্ধারিত যে 1 নম্বর প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে না, তোমাদেরকে দিতে হবে 2 নম্বর প্রশ্ন হতে। এখানে 2 নম্বর আছে একক কাজ আমাদের প্রশ্ন আমাদের উত্তর। এখানে বলা আছে শিক্ষক দ্বারা নির্ধারিত যে কোনো একটি সমস্যার মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা ক খ গ এই 3টা এখানে প্রশ্ন রয়েছে 2-এর। এখান থেকে আমি নাম্বার অফ ক এই ক নাম্বারের প্রশ্ন সমাধান তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি, তোমরা সুন্দর করে খাতায় তুলে নেবে। আর আমার এই চ্যানেলটিকে ডিকে মডেল হাই স্কুল চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কে কোন শাখা হতে ষষ্ঠ শ্রেণীর কোন স্টুডেন্ট কোন শাখা হতে তোমরা এই ভিডিওটি দেখছো তা অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে এখানে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু। মৌলিক সংখ্যা প্রথমে কাকে বলে আমরা জেনে নেই। মৌলিক সংখ্যা হলো এই যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। এখানে বলা হচ্ছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়। তো নাম্বার অফ ক কত লক্ষ্য করে দেখো যে মৌলিক 2-এর ক উত্তর মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় 15, 25, 30। এখানে প্রথমে আমরা 15 এর মৌলিক গুণনীয়কসমূহ লিখে নেব। 15 এর মৌলিক গুণনীয়কসমূহ হলো 3 আর 5 এবং 25 এর মৌলিক গুণনীয়কসমূহ হলো 5 এবং 5 অর্থাৎ 5 5 25। 30 এর মৌলিক গুণনীয়কসমূহগুলো হলো 2 3 5, 3 2 6, 5 6 30। এই জন্য 30 এর মৌলিক গুণনীয়কসমূহ 2 3 5। এখন লক্ষ্য করো যে এখন আমরা বের করবো হচ্ছে লসাগু অর্থাৎ নির্ণয় লসাগু। এখন লক্ষ্য করে দেখো এখানে প্রথমে হবে 2, কারণ 2 একটা আছে, একটা 2 নিলাম। 3 আছে কয়টা? 3 আছে লেগে 2টা, এখানে আমরা একটা 3 নিলাম। এখানে লক্ষ্য করে দেখো 5 আছে কয়টা? এখানে আছে 5 5 5, 3টা 5 আছে, আমরা একটা 5 নিলাম। তারপরে এক্সট্রা একটা 5 আছে অর্থাৎ 2টা 5। এখন লক্ষ্য করে দেখো অর্থাৎ লসাগু 3 2 6, 5 6 30, 30 গুণ 5 150। এটা হচ্ছে ক নম্বরের উত্তর। এবং এই 2 নম্বর প্রশ্নতে তোমাদেরকে ক খ গ যে কোনো একটি প্রশ্নের উত্তর দিলে হয়ে যাবে। যেহেতু এখানে বলা আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, সেখান থেকে আমি 2-এর ক নাম্বার উত্তর তোমাদেরকে দেখে দিলাম। এটা হচ্ছে 2-এর ক অ্যান্সার। এরপরে শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করে দেখো 3 নম্বর প্রশ্ন। এখানে বলা আছে কি যে নিজের পরিবার সম্পর্কে জানি নির্ধারিত কাজ। 3 নম্বর প্রশ্নের উত্তর লক্ষ্য করো 3 নম্বর প্রশ্ন রয়েছে 4টা প্রশ্ন। ক নম্বর তালিকা থেকে গড় বাজার খরচ নির্ণয় করো। খ নম্বর বিগত 6 মাসের চিকিৎসা খরচের মধ্যক নির্ণয় করো। গ নম্বর তৈরিকৃত তালিকায় কোন খাতে প্রচুরক আছে তা নির্ণয় করো। ঘ নম্বর তালিকায় খাত ওয়ারি মোট খরচের লেখচিত্র অঙ্কন করো। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা প্রথমে 3 নম্বর প্রশ্নের ক নম্বরের উত্তরে যাই। তালিকা থেকে গড় বাজারের খরচ নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা 3 নং প্রশ্নের উত্তর ক। এখানে আমরা লিখতে পারি এরকম যে তালিকা হতে পাই মাস সংখ্যা। এখানে 6টি মাস আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন। তাহলে মাস সংখ্যা কয়টি? 6টি মাস। আর মোট খরচ অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এই 6 মাসে মোট খরচ হচ্ছে কত? 1,21,400 টাকা। অর্থাৎ গড় বাজার। গড় বাজারের সূত্র হবে এরকম মোট বাজারের খরচ ভাগ মাস সংখ্যা। মোট বাজার খরচ 1,21,400 টাকা, মাস সংখ্যা 6 ভাগ করলে আমরা পাই কত? 20,233 পয়েন্ট সামথিং। এখানে আমরা নিলাম 20,233 টাকা। এটা হচ্ছে গড় বাজার খরচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর হচ্ছে আমাদের বিগত 6 মাসে চিকিৎসা খরচের মধ্যক নির্ণয় করো। আমরা লিখতে পারি এরকম যে 3-এর খ নম্বর প্রশ্নের উত্তর বিগত 6 মাসের চিকিৎসা খরচের টাকার পরিমাণ ছোট হতে বড় ক্রমে সাজানো হলো। অর্থাৎ বিগত 6 মাসের টাকার পরিমাণ এটা আমরা ছোট হতে বড় সাজিয়ে পাই। প্রথম হচ্ছে 1000 1000, 1500 1500, 2000 2500। শিক্ষার্থীরা মধ্য নির্ণয় করবো। লক্ষ্য করে এখানে প্রথমে 2টা আছে 1000, আমরা প্রথম থেকে 2টি সংখ্যা বাদ দিলাম, 1000 1000 বাদ দিলাম, আর শেষ থেকে 2টি সংখ্যা বাদ দিলাম 2000 আর 2500। তাহলে মাঝে থাকলেও কয়টা সংখ্যা? 2টা,
1500 1500। এখন মধ্যকের সূত্র হলো এরকম যে মাঝের দুই সংখ্যা, তাহলে 1500 যোগ 1500 ভাগ কত 2, তাহলে 1500 3000 ভাগ 2 1500 টাকা। এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে 3-এর খ নাম্বারের উত্তর 1500 টাকা। শিক্ষার্থী বন্ধুরা এরপর লক্ষ্য করে দেখো 3-এর গ নাম্বার প্রশ্ন। এখানে বলা আছে কি যে তৌরিকৃত তালিকায় কোন খাতে প্রচুরক আছে তা নির্ণয় করো। নাম্বার অফ গ। প্রচুরক কাকে বলা হয়? উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার রয়েছে তাকে প্রচুরক বলা হয়। তাহলে আমরা 3 নাম্বার প্রশ্নের উত্তর যাই, লক্ষ্য করে দেখো এখানে 3 নাম্বার প্রশ্নের উত্তর এরকম লিখতে হবে, এরকম যে গ নাম্বার আমরা প্রথমে লিখব। শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে 3-এর গ নাম্বার উত্তর। উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার রয়েছে তাকে প্রচুরক বলা হয়। তৌরিকৃত তালিকায় লেখাপড়া খরচ খাতে প্রচুরক রয়েছে, কারণ এই লেখাপড়া খরচ খাতে একই সংখ্যা বারবার রয়েছে, অনেকবার রয়েছে, এজন্য এখানে প্রচুরক রয়েছে। এরপর দেখো লেখা আছে এরকম লেখাপড়া খরচ মাস ভিত্তিক পরিমাণ, অর্থাৎ 2000 টাকা 2000 টাকা 2000 টাকা 2500 টাকা 2000 2000। এখন লক্ষ্য করে দেখো এখানে 2000 সর্বাধিক 5 বার রয়েছে, সুতরাং প্রচুরক কত 2000। এটা হচ্ছে আমাদের প্রচুরক এবং এটা হচ্ছে আমাদের গ নাম্বারের উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঘ নাম্বারে দেখো লেখা আছে এরকম যে তালিকায় খাত ওয়ারি মোট খরচের লেখচিত্র অঙ্কন করো। এখন আমরা লেখচিত্র অঙ্কন করব। লেখচিত্র অঙ্কনের শুরুতে প্রথমে কিছু লিখতে হবে, এরকম লিখতে হবে মাস ভিত্তিক মোট খরচের লেখচিত্র অঙ্কন করা হলো। জানুয়ারি মাসে মোট খরচ 20,000 টাকা, ফেব্রুয়ারি মাসে মোট খরচ 18,000 টাকা, মার্চ মাসে মোট খরচ 21,000 টাকা, এপ্রিল মাসে মোট খরচ 20,000 টাকা। এটা হচ্ছে 3-এর ঘ নাম্বার প্রশ্নের উত্তর। এবং মে মাসে মোট খরচ 19,700 এবং জুন মাসে মোট খরচ 21,400 টাকা। লক্ষ্য করে এবার লিখতে পারি এরকম যে নিম্নে এক্স অক্ষ বরাবর মাসের নাম এবং ওই অক্ষ বরাবর খরচের টাকার পরিমাণ নিয়ে লেখচিত্র অঙ্কন করা হলো। শিক্ষার্থী বন্ধুরা আমি এখন তোমাদের লেখচিত্রটা দেখিয়ে দেবো, তোমরা সুন্দর করে লেখচিত্রটা তোমরা খাতায় তুলে নেবে। শিক্ষার্থী লক্ষ্য করে এটা হচ্ছে লেখচিত্র। তোমরা এদিকে এরকম লিখে নেবে, এদিকে লিখে নেবে হচ্ছে এই যে ওয়াই, এটা হচ্ছে এক্স, এখানে দিবে তোমরা 0, এখানে তোমরা 0 থেকে দিবে। লক্ষ্য করে দেখো যে জানুয়ারি মাসে খরচ হচ্ছে কয় টাকা 20,000 টাকা, ফেব্রুয়ারি মাসে খরচ কত 18,000 টাকা, মার্চে 20,500, এপ্রিলে 19,700, মে মাসে কত 19,700 এবং জুন মাসে কত 21,400 টাকা। শিক্ষার্থী লক্ষ্য করে দেখো আমি তোমাদের বাংলা দেখে দিচ্ছি। লক্ষ্য করে দেখো যে নিচে লেখা জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল, মে, জুন মাস। এই হচ্ছে কি টাকার মাসের নামগুলো। আর এসে গেছে টাকার পরিমাণ 5,000, 10,000, 15,000, 20,000, 25,000, 30,000 হচ্ছে মোট অ্যামাউন্টের পরিমাণ কত টাকা উঠে দাঁড়ায়। জানুয়ারি মাসে টাকা কত হয়েছে 20,000, ফেব্রুয়ারি 18,000, মার্চে 21,000, এপ্রিলে 20,000, মে 19,700 এবং জুনে কত 21,400 টাকা। এটি হচ্ছে লেখচিত্র। তোমরা ঠিক এইভাবে আমি যেভাবে আঁকিয়েছি তোমরা ঠিক এইভাবেই সুন্দর করে এই লেখচিত্রটা অঙ্কন করে দিবে। এটা হচ্ছে লেখচিত্র, তোমরা ভালো করে দেখে নাও এবং তোমাদের খাতায় সুন্দর করে তুলে নেবে। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে এবং লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। শিক্ষার্থী সকলে ভালো থেকো, গুড লাক, সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।